আজ হয়তো আপনাদের অনেকেরই মনে হবে যে যার জন্য এই ত্রিজগৎ কাঁদে গো, সে আজ রাধারানীর জন্য কাঁদছে কেন? এই রাধা কে? না রাধা যে তার শক্তি গো, সেই শক্তির জন্য আজ গৌরহরি আমার কেঁদে কেঁদে পাগল। রাধার স্বরূপ কি গো? না রাধার স্বরূপ হলো কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী স্বর্ণকান্তি সম্মোহিনী পরা, যিনি এই ত্রিজগতের আধারভূতা, আমার কৃষ্ণ হতে অভিন্না, তিনি হলেন রাধা। তাই দেখুন আজ গৌরহরি আমার সেই রাধারানীর জন্য কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে জীব সকল, হে মনুষ্য সকল, তোমরা সবাই আরাধনা করো। আরাধনা না করলে বাবা ওই রাধারানী বা গোবিন্দকে পাবে না। কিন্তু দেখুন আরাধনা করতে হলে আগে চাই সৎসঙ্গ। সৎসঙ্গের গুণে এই মন হবে আমাদের পবিত্র। দেখুন বাবা এই মনকে আমরা যতক্ষণ পর্যন্ত পবিত্র করতে না পারবো ততক্ষণ বাবা গোবিন্দের চরণে অর্পণ করা যাবে না। দেখুন শুধু তাই নয়, সৎসঙ্গে মতি হলে আরো কি হবে জানেন? সৎসঙ্গে মতি হলে নামে মতি হবে গো। তাই আজ গৌরহরি আমার সকল পারিষদ বর্গতে ডেকে নিয়ে উচ্চস্বরে নাম করছেন। কেন গো? না দেখুন বাবা এই যে ঘোর কলিকাল, এই কলিকালে নাম ছাড়া কোনো গতি নেই। নামই সত্য, নামই শ্রেষ্ঠ, নামই ব্রহ্ম। শ্রীমদ ভাগবতে কি লিখেছে জানেন? শ্রীমদ ভাগবতে জানিয়েছেন, এতদ্ধাতুর চিত্রানাং মাত্র স্পর্শেচ্ছায়া মোহ ভব সিন্ধু প্লব দৃষ্টা হরি চর্চানো বর্ণন। হরি বল, হরি বল। তাই দেখুন বাবা শ্রীমদ ভাগবতে কি বলেছেন গো, যে মানুষ সংসারে এসে নানাবিধ বিষয় বাসনায় মত্ত থাকেন, কিন্তু বাবা এই কলিকালে মানুষের সংসার সাগর পাড়ি দেওয়ার একমাত্র উপযুক্ত নৌকা হলো হরিনাম সংকীর্তন। তাই গৌরহরি আমার আজ পারিষদ বর্গতে ডেকে নিয়ে উচ্চস্বরে নাম করছেন। কেমন ভাবে গো? বলে জপ নাম মোহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম, জপ নাম লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম কৃষ্ণ নাম, লহ নাম কৃষ্ণ নাম। এই কলিতে মমতরিতে মোহনাশিতে কৃষ্ণ নাম, এই কলিতে মমতরিতে মোহনাসিতে কৃষ্ণ নাম, এই কলিতে মমতরিতে মোহনাশিতে কৃষ্ণ নাম, এই কলিতে মমতরিতে
জাগরণে কৃষ্ণ নাম, কিবা শয়নে কিবা স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ নাম, কিবা শয়নে কিবা স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ নাম, কিবা শয়নে কিবা স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ নাম, জপ নাম লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম লহ নাম কৃষ্ণ নাম মধু নাম, জপ নাম কৃষ্ণ নাম লহ নাম মধু নাম। তাই আজ এই ঘোর কলিকালে বাবা নাম ছাড়া কোনো গতি নাই। নামই সত্য, নামই শ্রেষ্ঠ, নামই ব্রহ্ম। দেখুন বাবা কি বলেছে জানেন, যে আমার নামই অপেক্ষা নাম বড় গো, অর্থাৎ আমার কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণের নাম শ্রেষ্ঠ। কেমন গো? কৃষ্ণের অপেক্ষা কৃষ্ণের নাম বড় কেমন না, দেখুন তার প্রমাণ। কৃষ্ণ যখন দ্বারকায় লীলা করেছিলেন, সত্যভামা দেবী তার ব্রত করেছিলেন, আর এই ব্রতের পুরোহিত হয়েছিলেন মহামুনি নারদ। নারদ বলছে, ও সত্যভামা, শোনো শোনো সত্যভামা, এই ব্রতের দক্ষিণা কি জানো? এই ব্রতের দক্ষিণা হলো পারিজাত বৃক্ষে বেঁধে আমার গোবিন্দকে দান করতে হবে। যেই না বলেছে পারিজাত বৃক্ষে বেঁধে গোবিন্দকে দান করতে হবে, হে কথা শোনা মাত্র সত্যভামা দেবী সে এ কথা শোনা মাত্র বলছে, সে কি তুমি তুমি আমার ওই কৃষ্ণকে, আমার ওই প্রাণবল্লভকে। আবার মনে মনে ভাবছে, না না, এ কথা কেন ভাবছি। তাড়াতাড়ি সত্যভামা বলছে, আচ্ছা ঠিক আছে তাই হবে। যেই না বলেছে ঠিক আছে তাই হবে, এরপর পূজা পাঠ শেষ হলো। পূজা পাঠ শেষ হয়ে যাওয়ার পর আমার মহামুনি নারদ চাইলেন দক্ষিণা। যেই না নারদ মুনি দক্ষিণা চেয়েছেন, অমনি হয়েছে কি গো, না যে পারিজাত বৃক্ষে বাধা গেলেন নীলমণি, 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 আরে মনে মনে হাসেন তখন নারদ মহামুনি, আর মনে মনে হাসেন তখন নারদ মহামুনি, মনে মনে হাসেন তখন নারদ মহামুনি। আর মনে মনে হাসেন তখন নারদ মহামুনি। ভাই মহামুনি নারদ করেছেন কি গো, না তাড়াতাড়ি কৃষ্ণের বাঁধন খুলে আর বলছে, চলো এবার আমার সঙ্গে আমরা দুজনাই না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘুরে বেড়াবো। যেই না বলেছে আমরা দুজনাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘুরে বেড়াবো, হে কথা শোনা মাত্র সত্যভামা দেবী বলছে, সে কি তুমি আমার ওই কৃষ্ণকে, আমার ওই প্রাণবল্লভকে নিয়ে চলে যাবে? না না, কিছুতেই আমি তাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই তোমায় আমি দান করতে পারবো না। নারদ মুনি বলছে, ও সত্যভামা, শোনো শোনো সত্যভামা, তুমি তো তোমার কৃষ্ণকে দান করে দিয়েছো গো। শোনো, শাস্ত্রে কি লিখেছে জানো? শাস্ত্রে লিখেছে, আচ্ছা দাতাং না দাতারং, দাতারং প্রতিশোধিত, স্বয়ং দত্ত হরে দান ন পাপিষ্ট ততোধিক।
শোনো, কেউ যদি কাউকে কোনো জিনিস দিয়ে ফিরে নেয় কি দেব বলে না দেয়, তাকে কিন্তু শাস্ত্রে দণ্ড অপহারী বলে গো। ও সত্যভামা, সত্যভামা, শোনো শোনো সত্যভামা, তুমি কিন্তু তোমার কৃষ্ণকে আমায় দাও। সত্যভামা দেবী কিছুতেই কৃষ্ণকে যেতে দিতে চাইছে না, কিছুতেই ছাড়ছে না। সত্যভামা যখন কোনো মতে কৃষ্ণকে ছাড়লো না, এমন সময় শুধু সত্যভামা নয় গো, অন্যান্য সতিনীরাও এসে দাঁড়িয়েছে। তারা সবাই এসে বলছে, কি তুমি আমাদের কৃষ্ণকে, হ্যাঁ আমাদের প্রাণবল্লভকে নিয়ে চলে যাবে? না না, কিছুতেই আমরা তাকে যেতে দেব না। সে যে আমাদের প্রাণের ধন, তাকে তো আমরা ছেড়ে থাকতে পারবো না, আমরা কিছুতেই তাকে যেতে দেব না। অন্যান্য সতিনীরাও এসে বাধা দিচ্ছে। এমন সময় মহামুনি নারদ বলছে, সত্যভামা, তুমি তো তোমার কৃষ্ণকে দান করে দিলে গো, তুমি দাও দাও তোমাদের কৃষ্ণকে, কিন্তু কোনো মতেই যেতে দিচ্ছে না, কোনো মতেই ছেড়ে দিচ্ছে না। এমন সময় সত্যভামাকে ডেকে বলছে, ও সত্যভামা, সত্যভামা, নারদ মুনি বলছে, শোনো, তোমাদের কৃষ্ণকে আমি তোমাদের কাছে ফিরে দিয়ে যেতে পারি, তবে এক শর্তে। শর্ত কি জানো সত্যভামা? শর্ত হলো এই, তোমরা যদি তোমাদের কৃষ্ণের সমান ধনরত্ন আমায় দান করতে পারো, ধনরত্ন আমায় দিতে পারো, আমি তোমাদের কৃষ্ণকে তোমাদের কাছে দিয়ে যাব। যেই না বলেছে ধনরত্নের কথা, যেই না বলেছে অলংকারের কথা, হে কথা শোনা মাত্র আমার সত্যভামার তো মনে হয় অগাধ আনন্দ গো। আমার সত্যভামা মনে মনে ভাবছে, আমার তো অনেক অলংকার আছে, আমার এই অলংকারগুলো সব দিয়ে দিলে আমার গোবিন্দের সমান হয়ে যাবে, তাহলেই আমি আমার গোবিন্দে পেয়ে যাব। এই বলে করল কি গো, একটি তুলাদণ্ড টানানো, একটি তুলাদণ্ড টানিয়ে একদিকে চাপানো হলো কৃষ্ণকে, অপর দিকে দেওয়া হচ্ছে ধনরত্ন। একদিকে চাপিয়েছে কৃষ্ণকে, অপর দিকে দেওয়া হচ্ছে ধনরত্ন। কিন্তু একে গো, যত ধনরত্নই দেওয়া যায় না কেন, আমার গোবিন্দের সমান তো আর হয় না। এইভাবে সত্যভামার যত অলংকার ছিল সব শেষ হয়ে গেল, তবু কিন্তু আমার গোবিন্দের সমান হলো না গো। এবার অন্যান্য সতিনীরা এসেছে, তারাও অলংকার খুলে খুলে দিচ্ছে, তাদের অলংকার গুলো দেওয়া হলো, কিন্তু গোবিন্দের সমান আর হলো না। এমন সময় যখন গোবিন্দের সমান অলংকার দেওয়া হয়েছে, কিন্তু গোবিন্দের সমান হলো না, এমন সময় মহামুনি নারদ আর সত্যভামাকে ডেকে বলছে, ও সত্যভামা, সত্যভামা, তোমরা তো সবাই অলংকার খুলে খুলে দিলে গো, কিন্তু অলংকারের সমান তো গোবিন্দ হলো না, তোমরা তো সবাই হেরে গেলে। এবার কিন্তু আমি আমার কৃষ্ণকে নিয়ে চললাম। যেই না বলেছে আমি আমার কৃষ্ণকে নিয়ে চললাম, এমন সময় মহাভক্ত উদ্ধব এসে দাঁড়িয়েছে। উদ্ধব এসে বলছেন, মুনিবর আপনি একটু অপেক্ষা করুন। এই বলে উদ্ধব সখা করলেন কি গো, না উদ্ধব সখা তুলসী বৃক্ষ হতে তুলসী পত্র চয়ন করলেন। তুলসী পত্র চয়ন করে তাতে কৃষ্ণ নাম লিখে করলেন কি, বলে রত্নের পরে দিল
আমার তুলসীর পাত রত্নের উপরে দিল তুলসীর পত্র রত্নের উপরে দিল তুলসীর পাত রত্নের উপরে দিল তুলসীর মালা হইল ধন রত্ন উপরে জগন্নাথ আর নিচে হলো ধনরত্ন উপরে জগন্নাথ নিচে হইল ধন রত্ন উপরে জগন্নাথ নিচে হলো ধনরত্ন উপরে জগন্নাথ আর নামি বড় গো নামি বড় গো নামি বড় গো নামি হতে নাম বড় নামি বড় গো নাম হতে নাম বড় নামি হতে নাম বড় নামি বড় গো নাম হতে নাম বড় নামি বড় আজ নিচে হইল ধন রত্ন উপরে জগন্নাথ আর নিচে হলো ধনরত্ন উপরে জগন্নাথ তাই আজ দেখুন বাবা কৃষ্ণ হতে আমার কৃষ্ণের নাম শ্রেষ্ঠ কৃষ্ণ হতে কৃষ্ণের নাম বড় তাই তো সকলকে জানিয়েছেন হে জীব সকল হে মনুষ্য সকল সবাই নাম করো এই কলিযুগে বাবা নাম ছাড়া কোনো গতি নেই নামই সত্য নামই শ্রেষ্ঠ নামই ব্রহ্ম তাই আজ গৌর হরি আমার কি নামে কাঁদছেন গো না রাধা রাধা বলে কাঁদছেন কেমন ভাবে বলে রাধা নাম জপেন গোরা আমার পরম তনে রাধা নাম জপেন গোরা পরম যতনে আজ রাধা নাম জপেন গোরা আর পরম তনে রাধা নাম জপে গোরা পরম যতনে আমার সুরধুনি ধারা বহে গোরা রামা ও দুটি নয়নে। ধারা বহে গোরা ও দুটি নয়নে সুরধুনির ধারা বহে গোরা রামা ও দুটি নয়নে। নয়নে সুরধুনি ধারা বয়ে ও দুটি নয়নে বিরাম নাই ওরে নাই নাই ধারা বিরাম নাই রে ওরে নাই নাই ধারা বিরাম নাই রে নাই নাই ধারা বিরাম নাই রে যেন অবিরত বেয়ে পড়ে নাই নাই ধারা বিরাম নাই রে ওরে অবিরত পেয়ে পড়ে নাই নাই ধারা বিরাম নাই রে তাই দেখুন আজ গৌর হরি আমার রাধা রাধা বলে কেঁদে পাগল কিন্তু আজ আর রাধা বলে কাঁদছে না গো আজ কি বলে কাঁদছে জানেন আজ বিকাইতে রাধার প্রেম মনে কইল বিকাইতে রাধার প্রেম মনে কইলু বিকাইতে রাধার প্রেম মনে কইল আরে বিকাইতে রাধার প্রেম মনে কইল এখনো জগত ভরি না হইল প্রকাশ এখনো জগত ভরি না হইল প্রকাশ এখনো জগত ভরি
দেখুন আজ গৌর হরি আমার সকল জীব জগৎকে বলছেন, জীব সকল ও মনুষ্য সকল তোমরা সকলেই ভক্ত হও। ভক্তকে যে আমি সদা সর্বদা রক্ষা করি গো, ভক্তের অসম্মান হলে আমি সহ্য করতে পারি না। তা হ্যাঁ গো, ভক্তের অসম্মান করেছিলেন কে গো জানেন? ভক্তের অসম্মান করেছিল কে? না, ভক্তের অসম্মান করেছিলেন হিরণ্যকশিপু। কখন? না দেখুন, আমার হিরণ্যকশিপুর ছিলেন হরিবিদ্বেষী, আর হিরণ্যকশিপুর ছেলে ছিলেন প্রহ্লাদ, সে ছিল হরিভক্ত। সদা সর্বদা হরি 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 মাতোয়ারা থাকতেন, সদা সর্বদা মুখে হরিনাম করতেন। একদিন হিরণ্যকশিপু ওই প্রহ্লাদকে ডেকে বলছে, ও প্রহ্লাদ, প্রহ্লাদ শোনো শোনো প্রহ্লাদ, তুমি যে সদা সর্বদা হরি হরি করো, তা হ্যাঁ গো প্রহ্লাদ, তোমার হরি কোথায়? দেখাতে পারবে আমায় তোমার হরি কোথায়? ও পিতা, পিতা গো, আমার হরি সর্বত্রই বিরাজমান। যেই না বলেছে আমার হরি সর্বত্র বিরাজমান, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ এই স্তম্ভের ভিতরে তোমার হরি আছে। ও পিতা, পিতা এই স্তম্ভের ভিতরেও আমার হরি আছে। যেই না বলেছে এই স্তম্ভের ভিতরে আমার হরি আছে, এ কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর করলেন কি গো, না সঙ্গে সঙ্গে ওই স্তম্ভটিকে করলেন। যেই না স্তম্ভটিকে করলেন পদাঘাত, যেই না স্তম্ভটিকে পা দিয়ে ভেঙে দিলেন, এমন সময় সেই স্তম্ভ হতে বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তি ধারণে করে বাইরে। নৃসিংহ মূর্তি ধারণে করে বাইরে বেরিয়ে এসে হিরণ্যকশিপুরকে করলেন নিধন। তাই দেখুন বাবা, ভক্তের যদি কেউ অসম্মান করেন, ভগবান তাকে সহ্য করেন না, ভগবান তাকে ক্ষমা করেন না গো। শুধু তাই নয়, ভক্তের যদি কলঙ্ক হয়, ভগবান সহ্য করেন না। তাই আজ হয়েছে কি, আজ বাসুদেব ঘোষে কহে, আজ ভাবিয়া গৌরাঙ্গ, আজ কি ঘুচাবে হরি আমার ওই রাধার কলঙ্ক। রাধার হে আমার ভাবগ্রাহী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, দেখুন বাবা, এতক্ষণ আমি এরা কোথায় ছিলাম গো? এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। দেখুন সমস্ত কীর্তনিয়ায়, আমি শুধু নই, যত কীর্তনিয়া আছে সবাই কিন্তু প্রথমে গৌরচন্দ্রিকা করেন। তেমনি সবাই মিলে আজ আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আমাদের যেতে হবে কোথায়? না সবাই মিলে যাব সবাই বৃন্দাবনে। চলুন ও মায়েরা, সবাই মিলে যাবেন তো? কি গো মায়েরা বলুন, যাবেন তো? সবাই যাবেন? যাবেন তো? বা বাবা, ও বাবারা আপনারাও যাবেন নাকি? যাবেন? তাহা গো, মায়েরা সুন্দর হাসি মুখে বলছে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। আমার বাবারাও বলছে বৃন্দাবনে যাব। তাহা গো, ও মায়েরা বৃন্দাবনে গেছেন? বৃন্দাবনে গেছেন? আচ্ছা দেখি তো কে কে বৃন্দাবনে গেছেন, একবার বাহু তুলে দেখান তো আমাকে। বাহ 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 বাহ, বৃন্দাবনে গেছেন। তাহা বাবা, বৃন্দাবনে যখন গেছিলেন, বৃন্দাবনে যখন গেছিলেন
কিসে গেছিলেন গো? পায়ে হেঁটে না কোনো যানবাহনে গেছিলেন? ওমা, বৃন্দাবনে যেতে হলে কিন্তু যানবাহনের প্রয়োজন। পায়ে হেঁটে তো আমরা যেতে পারবো না। পারবো? যেতে পারবো না। তাহলে যদি আমাদের যানবাহনে চড়ে যেতে হয়, বাসে চড়তে হবে, ট্রেনে চড়তে হবে, তো কিসের প্রয়োজন গো? ও মায়েরা, বাসে ট্রেনে যদি যেতে হয় কিসের প্রয়োজন হবে? টাকার প্রয়োজন। তা মায়েরা বলছেন তো বৃন্দাবনে যাব, মেয়েকে বললেন চলো বৃন্দাবনে যাব সবাই মিলে। তা হ্যাঁ গো, টাকা কড়ি এনেছেন তো? এনেছেন? এনেছেন? বাহ বাহ বাহ, টাকা কড়ি এনেছেন? আনেন নাই? মা বলছেন না। তাহাকে তাহলে যাবেন কেমন করে? যদি টাকা কড়ি না আনেন, বৃন্দাবনে যেতে হলে তো পয়সার খরচা আছে, তাহলে যাবেন কেমন করে? কিন্তু দেখুন বাবা, আজ যদি আমরা বৃন্দাবনে যাই, টাকা কড়ির খরচা হবে না গো। আজ আমরা এই মনকে নিয়ে যাব বৃন্দাবনে। মনকে বৃন্দাবনে নিয়ে যেতে হলে কিসের খরচা জানে? শুধু একটা বলির খরচা। বৃন্দাবনে যেতে হলে কিসের খরচা হয় গো? একটা বলির খরচা। সেই বলিটি কি জানে? রাধা রাধা। দেখুন বাবা, বৃন্দাবনে কিন্তু রাই রাজা। বৃন্দাবনে গেছেন তো? বৃন্দাবনের ব্রজের ধুলিতে যখন সবাই গড়াগড়ি দেয়, কি বলে? রাধে রাধে। সবাই বনলতা, সবাই কিন্তু রাধা গুণগান গায়, রাধে 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 রাধে। বাহ, সবাই দেখুন আজ আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি, সবাই রাধে রাধে বলছে। কোন বৃন্দাবনে এসেছি গো? আজ আমরা লীলা বৃন্দাবনে আসিনি। কোন বৃন্দাবনে বলুন তো? আজ আমরা এসেছি নাম বৃন্দাবনে। এই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি, তাই বৃন্দাবনে বসে বসে রাধা গুণগান গাইব। কেমন ভাবে? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। তাই রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখারাদি যত সখী গো, শ্রীরাম সুদাম ধাম বসুদাম ব্রজের রাখাল গো। আরে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখাগণ। ললিতা বিশাখারাদি যত সখী গো,
শ্রীরাম সুদান রাম সুদান যত সভাগ রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে, চলে যায় শ্রীরাম বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে, চলে যায় শ্রীরাম বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। তাই সবাই মিলে আমরা কিন্তু আজ এসে গেছি কোথায় গো, না শ্রীরাম বৃন্দাবনে। জয় রাধা রানী কি, জয় 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 রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। জয়। ও মায়েরা এসেছেন হরিবাসরে, সবাই তো আমরা আমার 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 করে ঘুরে বেড়াই, সারাদিন গৃহকর্মে ব্যস্ত, কেউ একবারও ডাকতে পারি না দিনান্তে। তাই আজ এসেছি যখন সবাই হরিবাসরে, সবাই মিলে একবার দুই বাহু তুলে বলুন জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। জয়। বাহ সুন্দর আমার মায়েরা, সত্যি আমার মায়েরা আমার সৎ মা নয়, আপনারা সৎ মা নয়, সত্যি সৎ মা। ও মা আপনারা আমার সৎ মা। সে কি গো, এত কষ্ট করে সুদূর রামহরিপুর থেকে এসেছি আপনাদের গ্রামে, আপনারা আমাদের সৎ মা। যদি সৎ মা হন তাহলে আমি আসি নাকি আপনাদের কাছে। ও মা সত্যি ভালো মা আপনারা। সৎ কথার অর্থ কি গো, না সৎ কথার অর্থ হলো ভালো। আপনারা সবাই ভালো মা, তাই তো আমার সঙ্গে দুই বাহু তুলে রাধারানীর জয়ধ্বনি দিলেন বৃন্দাবনে বসে বসে। তাই আজ দেখুন, শুধু তাই নয়, আজ আপনাদের এই কমলপুর গ্রাম, কমলপুর গ্রাম নয় গো, এটি একটি শ্রীধাম বৃন্দাবন। আমার এক জেঠু আমার কাছে বাসাতে গিয়ে বলছে যে জানো মা, কাল রাত্রি থেকে আমাদের সবকিছুর আয়োজন চলছে, সেবা চলেছে সারাদিন ধরে, নাম চলেছে সারাদিন ধরে, আবার তোমাকেও এনেছি মা একটু নাম করাবার জন্য, একটু কীর্তন করাবার জন্য। বাহ, শুনে খুব ভালো লাগলো। দেখুন সারাদিন ধরে চলেছে নাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন সারাদিন হয়েছে, দুপুর বেলায় চলেছে সেবা যজ্ঞ, আবার এখনো নামের আয়োজন করেছেন, এখনো হচ্ছে নাম যজ্ঞ। দেখুন বাবা, এই যে সারাদিন ধরে যজ্ঞর আয়োজন করে যজ্ঞ করালে, এই যে যজ্ঞ, এই যজ্ঞ কি বলুন তো, এত আনন্দ সহকারে সেবার যজ্ঞের আয়োজন করেছেন, নাম যজ্ঞের আয়োজন করেছেন, তাহলে তো আমাদের প্রথমেই জানতে হবে যে যজ্ঞ কি গো। আমার কমিটির বাবা দাদারা এত কষ্ট করে আজ কয়েকদিন ধরে আয়োজন করলেন যজ্ঞে। আমি এসে দেখলাম যে এখানে কুণ্ড করে যজ্ঞ হয়েছে। তাহা গো, তাহলে যজ্ঞ কি আমাদের তো প্রথমেই জানতে হবে। যজ্ঞ যখন হয়েছে তাহলে যজ্ঞ কি গো, না যজ্ঞ হলো এক চেতন তত্ত্ব, কোন উৎকৃষ্ট চেতন তত্ত্বের নিমিত্ত যা যোজন করা হয় তাকেই বলা হয় যজ্ঞ। শাস্ত্রে কি বলেছে, শাস্ত্রে জানিয়েছে যে যজ্ঞেন যন্ত দেবা, অর্থাৎ দেখুন বাবা, যেখানেই যজ্ঞ হয় শাস্ত্রে জানিয়েছে সেখানেই আমার ব্রহ্মদেব কিন্তু প্রতিষ্ঠিত থাকে।
যেখানে যজ্ঞ হয় আমার ব্রহ্মদেব প্রতিষ্ঠিত থাকেন গো। এছাড়াও শুধু তাই নয়, ব্রহ্মদেব তো প্রতিষ্ঠিত থাকেন ঠিক কথা, এছাড়াও আমরা মন্ত্রের দ্বারা তাকে প্রতিষ্ঠা করে থাকি। মন্ত্রে কি বলি গো? মন্ত্রে আমরা বলি না, ওম প্রজাপতি ঋষি গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা ব্রহ্ম স্থাপনে বিনিয়োগ। বলি না, প্রজাপতি ঋষির কথায় গায়ত্রী দেবীর ছন্দে আমি অগ্নিদেবকে স্থাপন করিলাম। তাই দেখুন বাবা, যেখানেই যজ্ঞ হয় সেখানেই আমার ঠাকুর কিন্তু অধিষ্ঠান করেন। কিন্তু বাবা, আমাদের তো তাহলে জানতে হবে গো, এই যে যজ্ঞ, এই যজ্ঞ আমরা নাম পেলাম কেমন করে? যজ্ঞ প্রচলিত হলো কি করে? না দেখুন, স্বর্গে স্বয়ম্ভু মনুর শতরূপা নামে এক স্ত্রী ছিল। তার একটি কন্যা ছিল, তার নাম ছিল আকুতি। আকুতির আবার বিবাহ হয়েছিল রুচি নামে প্রজাপতির সঙ্গে। ভগবান বিষ্ণু রুচির তপস্যায় সন্তুষ্ট হয়ে আকুতির গর্ভে জন্ম নিয়েছিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর তারই নাম দেওয়া হয়েছিল যজ্ঞ। এইভাবেই আমরা যজ্ঞ নাম প্রচলিত হয়েছে, এইভাবেই আমরা যজ্ঞ পেয়ে থাকি। আমরা যে ঘরে ঘরে যজ্ঞ করি, এইভাবেই যজ্ঞকে পেয়েছি। তাহা বাবা, আমরা যে যজ্ঞ করি, দেখুন বাবা, যজ্ঞ করার কিন্তু অন্তর্নিহিত কারণ আছে। যজ্ঞ যে আমরা করি, অন্তর্নিহিত কারণটি কি বলুন তো? এই যে আমার বাবা দাদারা এত কষ্ট করে আজকে যজ্ঞ করলেন, তাদের অন্তর্নিহিত কারণ কি গো? আমার এই গ্রামবাসী, না এই গ্রামবাসীর অন্তর্নিহিত কারণ মন্দির একটি প্রতিষ্ঠা হলো, আমরা হরিসভার আয়োজন করতে পারবো, এই তাদের অন্তর্নিহিত কারণ। দেখুন বাবা, যজ্ঞের হলো দুটি দিক, একটি হলো ব্যক্তির দিক, অপরটি হলো সামাজিক দিক। কি বলেছে? যে যজ্ঞোপি তস্য জনতায় কল্পতে, অর্থাৎ যজ্ঞ জনতার মঙ্গল বিধান করে। তাহা গো, যজ্ঞ যে জনতার মঙ্গল বিধান করে আমরা কেমন করে জানব? না তার প্রমাণ দিয়েছে মনুসংহিতায়। প্রমাণ দিয়েছে মনুসংহিতায়। মনুসংহিতায় কি বলেছে গো? না মনুসংহিতায় জানিয়েছে, অগ্নৌ প্রাস্তাহতি সম্যক আদিত্য মৌ প্রতিষ্ঠতে, আদিত্য জায়তে বৃষ্টির বৃষ্টৌরণ তত প্রজা। দেখুন বাবা, আমরা অগ্নিতে আহুতি নিক্ষিপ্ত করি, সেই আহুতিতে থেকে ধূম্ররাশি সৃষ্টি হয়। সেই ধূম্ররাশি আদিত্যলোকে অর্থাৎ সূর্যালোকে গমন করে, সূর্যালোকে গমন করে ধূম্ররাশির সৃষ্টি করে, মেঘের সৃষ্টি করে। সেই মেঘ হতে বৃষ্টি হয়, বৃষ্টি হতে এই পৃথিবী শস্যপূর্ণ বসুন্ধরা হয়ে ওঠে। দেখুন, যজ্ঞ আমরা করি ঠিক কথা, কিন্তু যজ্ঞের মধ্যে অন্তর্নিহিত কারণ আছে। কিন্তু বাবা, আজ তো যজ্ঞ হলো গো, সবাই মায়েরা দেখেছেন, বাবারাও দেখেছেন। তাহা গো, ব্রাহ্মণেরা এসে যজ্ঞ করেছেন। যজ্ঞে যখন আহুতি দেওয়া হচ্ছিল, কি বলছিল গো? ও বাবারা বলুন তো, যজ্ঞে যখন আহুতি দিচ্ছিল কি বলছিল ব্রাহ্মণেরা? বলছিল না ওং ব্রহ্মা ওই সাহা, ওং কৃষ্ণা ওই সহা, বলছিল না? ওং কথাটি ব্যবহার করছিল না? ওং কথাটি উচ্চারণ করছিল না? কিন্তু কেন গো, ওং কথাটি কেন ব্যবহার হচ্ছিল? ওং কি জানে? ওং হলো একটি ব্রহ্মবাচক শব্দ। সৃষ্টির আদি শব্দ হলো ওং। তিনটি দেবতার বসার আসন হলো ওং। তিনটি দেবতার বসার আসন ওং। সেই তিন দেবতা কে কে গো?
ওম কি বলছি আমরা? ওম অ রস্য ম। অয়ে কি আছে? অয়ে অজ, ব্রহ্মার অপর নাম অজ। রস্যে উপেন্দ্র, বিষ্ণুর অপর নাম উপেন্দ্র। আর ময়ে মহেশ্বর। তাহলে দেখুন বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনার বসার আসন হলো ওম। তাই আমরা যে কোনো দেবতার উদ্দেশ্যে অঞ্জলি দিই বা দেবতার উদ্দেশ্যে আহুতি দিই, ওম কথাটি ব্যবহার করে থাকি। শুধু তাই নয় বাবা, এবার আমার মায়েদের একটা প্রশ্ন আছে। ও মায়েরা, আজ তো যজ্ঞ দেখলেন, শুধু যজ্ঞ নয় মা, আপনারা তো বাড়িতে সকলেই পূজা অর্চনা করেন বা মন্দিরেও পূজা পাঠ করাতে আসেন নৈবেদ্যের থালা সাজিয়ে। তা হ্যাঁ গো মা, যখন নৈবেদ্যের থালা সাজিয়ে মন্দিরে আসেন, ফল মিষ্টান্ন নিয়ে আসছেন, আসার সময় গৃহকর্তাকে কি বলেন, ঘরের মালিককে কি বলেন যে ওগো পুজো তো দিতে যাচ্ছি, এবার আমাকে কি দিতে হবে, কি চান বলুন তো? ও মায়েরা, নৈবেদ্যের থালা নিয়ে যখন আসেন গৃহকর্তাদের কি বলেন যে ওগো মন্দিরে তো ফলের নৈবেদ্যের থালা নিয়ে যাচ্ছি, এবার আমাদের দক্ষিণা দিন। বাবা মা সত্যি খুব ভালো মা আমার। তা কেন গো ও মা, দক্ষিণার কথা কেন বলি, দক্ষিণা কেন দিই আমরা, বা দক্ষিণা উচ্চারণ করি কেন, দক্ষিণা কেন বলি? আমরা তো বলতে পারি ব্রাহ্মণকে দান করতে হবে বা ব্রাহ্মণের পারিশ্রমিক দিতে হবে, তা না বলে দক্ষিণা কথাটি ব্যবহার করি কেন জানি? দেখুন, আমি প্রথমেই আপনাদের কাছে বললাম যে যেখানে যজ্ঞ হয় আমার ব্রহ্মদেব কিন্তু সেখানেই প্রতিষ্ঠা করেন, সেইখানে অবস্থান করেন, সেখানেই প্রতিষ্ঠিত থাকেন। তাই ব্রহ্মার আরেক স্ত্রীর নাম হলো দক্ষিণা। বারবার দক্ষিণা 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 বলাতে আমার ব্রহ্মদেব যাতে মনে মনে আনন্দিত হন এবং দক্ষিণা দেবীর চিরমঙ্গলা আশীর্বাদ ধারা যেন আমাদের মাথায় বর্ষিত হয়, এই জন্যই আমরা ব্রাহ্মণকে দান বা ব্রাহ্মণের পারিশ্রমিক না বলে দক্ষিণা কথাটি ব্যবহার করে থাকি। নিতাই গৌর হরি হরি হরি। এইভাবে দক্ষিণা দিয়ে আমরা পূজা পাঠ সমাপন করি। তাই আজ কমিটির দাদারা আমার বহু পরিশ্রম করে বহুদিনের উপার্জন, বহুদিনের মনের আশা আজ যজ্ঞ করলেন, সেবা যজ্ঞ, নারায়ণকে বিষ্ণুকে সাক্ষাতে রেখে যজ্ঞ এবং নাম যজ্ঞ, সব যজ্ঞের আয়োজন করেছেন। তাদের আনন্দ আর ধরছে না, তাই আজ তাদের অন্তর্নিহিত কারণ একটাই, সেটা হলো গ্রাম্য মন্দির একটা প্রতিষ্ঠা করব। তাই দেখুন, আজ সবাই মিলে মনের আনন্দে যজ্ঞে এসেছেন, যজ্ঞে সামিল হয়েছেন, সবাই মিলে আজ যজ্ঞে এসেছেন। তাই আজ এসে এই গ্রামটিকে এই নববৃন্দাবনে পরিণত করেছেন। তাই সবাই মিলে কি বলছেন, বলে রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই শ্রীরাম বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই সীতা বৃন্দাবনে। তাই আজ সব মায়েরা, আমার বাবারা সবাই এসে সমাহিত হয়েছেন আজ এই নববৃন্দাবনে। কিন্তু এদিকে হয়েছে কি গো, এদিকে শ্রীমতী রাধারানী, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী আমার
সখী পরিবৃতা হয়ে বসে রয়েছে। সখীরা বলছে ওরাই শোন শোন রায়, বলি তোর মতো ভাগ্য কার ভাই আছে? ওরে তোর মতো ভাগ্য কার ভাই আছে? তোর মতো ভাগ্য কার ভাই আছে? আর তোর মতো ভাগ্য কার ভাই আছে? এই ব্রজ মাঝে আর জগ মাঝে। ওরে তোর মতো ভাগ্য কার ভাই আছে? এই ব্রজ মাঝে আর জগ মাঝে আর তোর মতো ভাগ্য কার ভাই আছে? আমার ভাবগ্রাহী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ আমি আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেটি হলো আমার শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। তাই আজ সখীরা বলছে ওরাই তোর মতো ভাগ্যবতী আর কেউ নাই। রাধারানী বলছে সখী রে, ও সখী শোন শোন সখী, কৃষ্ণ কৃপা লাভ করেছি ঠিকই, কিন্তু কি জানিস সখী, এই গোকুলের ঘরে ঘরে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। গোকুলের ঘরে ঘরে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আরে জুড়াইবার স্থান কোথাও নাহি পেলাম আমি। আর জোড়াইবার স্থান কোথায় নাহি পেলাম আমি। আর জুড়াইবার স্থান কোথাও নাহি পেলাম আমি। আর জোড়াইবার স্থান কোথায় নাহি পেলাম আমি। সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমায় সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো এই গোকুলে ঘরে ঘরে আমায় সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলি এই গোকুলের ঘরে ঘরে আমায় সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। এই গোকুলের ঘরে ঘরে আমায় সবে বলে কৃষ্ণ কলঙ্কিনী। সখী রে, ও সখী শোন শোন সখী, কৃষ্ণ কৃপা লাভ করেছে ঠিক, কিন্তু সবাই আমায় এই ব্রজে কৃষ্ণ কলঙ্কিনী বলে। ললিতা বলছে ওরাই। তাহারে শোন শোন সখী, তোকে যদি কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে তোর কি তাতে দুঃখ লাগে? না না সখী, দুঃখ আমার লাগে না, বরং আনন্দ হয়। কি মনে হয় জানিস? শোন শোন সখী, আমার কি মনে হয় জানিস? বলে বলে তো ওই না আবার বলু। ওরে বলে তো ওই না আবার বলু। বলে তো ওই না আবার বলু। আর বলে তুই ওই নাম আবার বলো। ধরে তো নামে গুণ ধরে। বলে তো ওই নাম আবার বলু। ধরে তো নামে বলে তো ওই নাম আবার বলু। সখীরে, কৃষ্ণ কথার মিথ্যাও ভালো। ও সখী শোন শোন, কেউ যদি জেনে নাম করে তার যেমন ফল, আবার কেউ যদি না জেনে নাম করে তারও কিন্তু বাবা একই রকম ফল। কেমন গো? না জেনে নাম করার যেমন ফল, না জেনে নাম করারও একই ফল। কেমন না দেখুন,
এই নাম এমন জিনিস, হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় যে যেভাবে নাম করে তারাই কিন্তু ফল লাভ পায়। তাই সখীরা বলছে, ওরা তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোর কি দুঃখ লাগে? সখীরে, আমায় তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার কিন্তু খুব দুঃখ হয়। তাহারে তোর যদি এত দুঃখ, তোর যদি এত কলঙ্ক, তুই তোর গোবিন্দকে ডাক, গোবিন্দকে বোঝা, তোর কলঙ্ক কেন তিনি মোচন করেন না। এই বলে সখীরা সবাই মিলে আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে গোবিন্দকে আহ্বান জানাচ্ছে, গোবিন্দ গুণগান গাইছে, গোবিন্দ নামে মাতোয়ারা হচ্ছে। কেমন ভাবে গো? বলে তুমি সুন্দর নটবর ব্রজের কানায়, 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 তুমি নন্দলালে, তুমি নন্দলালে ননি চোরা জানে রে সবাই, তুমি নন্দলালে, ও তুমি নন্দলালে ননি চোরা জানের সবাই, নন্দলালে তুমি নন্দলানে ননে চোরা জানে গো সবাই, সুন্দর নটবর ব্রজের কানায়, তুমি সুন্দর নটবর ব্রজের কানায়, তুমি সুন্দর নটবর ব্রজের কানায়, অধিকার রমণ গোপিকা জীবন, মা যশোদার নয়ন মনি নয়নাভিরাম, রাধিকা রমণ গোপিকা জীবন, মা যশোদার নয়ন মণি নয়নাভিরাম, তুমি রাধিকা রমণ নটবর গোপিকা জীবন, মা যশোদার নয়ন মণি নয়নাভিরাম, তুমি সুন্দর নটবর ব্রজের কানায়, তুমি সুন্দর নটবর ব্রজের কানায়, তুমি সুন্দর নটবর ব্রজের কানায়। তাই আজ সখীরা সবাই মিলে আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে যেই না গোবিন্দকে আহ্বান জানিয়েছে, গোবিন্দ গুণগানে মাতোয়ারা হয়েছে, হ্যাঁ এমন সময় সেই চতুরের শিরোমণি গোবিন্দ আমার, প্রেমময় হরি গোবিন্দ আমার আস্তে আস্তে নেমে এলেন, করে মোহন মুরলী নিয়ে সেই রাধারানীর কুঞ্জের দ্বারে। যেই না কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে, কুঞ্জের দ্বারে দাঁড়ানো মাত্রই সখীরা বলছে, ওরাই ভালো করে চেয়ে দেখ, দেখ দেখ রাই, তোর শ্যামসুন্দর এসেছে রে, ওরে ঠিক সময়ে এসেছে, এই জন্যই তো তার নাম রেখেছি রসময়। এই বলে সখীরা সবাই মিলে গোবিন্দকে বসতে আসন দিয়েছে। আজ গোবিন্দ আমার আসনে উপবেশন করলেন গো। যেই না গোবিন্দ আমার আসনে বসেছে, এমন সময় প্রেমময় হরিকে নির্জনে পেয়ে আজ রাধিকা আমার করেছেন কি গো, না আজ প্রাণবধূকে নির্জনে পেয়ে আজ রাধারানী মনের দুঃখে বলছে, হে বধূ শোনো শোনো বধূ, বলে পাইয়া নির্জনে আমার প্রাণ বধূ শোনে, কহিছে গোপন তখন পাইয়া নির্জনে
কথা। প্রেমময়ী রাধারানী আমার প্রেমময় হরিকে নির্জনে পেয়ে মনের দুঃখ নিবেদন করছে, বলছে হে বধূ আমি তোমায় ভালোবাসি, আমি তোমার চরণ বন্দনা করি, কিন্তু বলো বলো বধূ এই ব্রজে সবাই কেন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে? ও গোবিন্দ বলো বলো গোবিন্দ, আমায় যদি কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার নামে কলঙ্ক হবে না? যেই না বলেছে যে আমায় সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার নামে কলঙ্ক হবে না, এ কথা শোনা মাত্র আজ গোবিন্দ আমার বলছে ও গো রায় শোনো শোনো রায়, তা হ্যাঁ গো তোমায় যে সবাই এই ব্রজে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার কি তাতে দুঃখ হয়, তোমার কি তাতে রাগ হয়? বলে বধূ হে শোনো শোনো বধূ, এ কথা শুনে আমার খুব রাগ হয়, আমার খুব দুঃখ হয়। যেই না বলেছে এ কথা শুনে আমার খুব রাগ হয়, আমার খুব দুঃখ হয়, এ কথা শোনা মাত্র গোবিন্দ আমার বলছে ও গো রায় শোনো রায়, তাহলে যাও যাও তুমি আমায় ভুলে যাও। এ কথা শোনা মাত্র কর জোরে কাতর কণ্ঠে বলছে বধূ হে না না বধূ তুমি আমায় এমন কথা বলো না, শোনো বধূ তোমাকে ভালোবাসতে হলে তো কলঙ্ক হবে। হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি তাই ব্রজে সবাই কলঙ্কিনী বলে, আমার কোনো দুঃখ নাই। শোনো শোনো
গোবিন্দকে ভালোবাসতে হলে, গোবিন্দের চরণ বন্দনা করতে হলে ঘাত প্রতিঘাত মান অপমান সহ্য করতেই হবে। শোনো গোবিন্দ, আমি তোমায় ভালোবাসি তো, তাই ব্রজে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। শোনো গোবিন্দ, আমার দুঃখ লাগে না। শোনো শোনো, তোমাকে ভালোবাসতে হলে তো কলঙ্ক হবেই গো। শোনো শোনো গোবিন্দ, আমি কলঙ্ক সাগরে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। আমি কলঙ্ক সায়রে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। আমি কলঙ্ক সাগরে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। আরে কলঙ্ক সাগরে যাই আমি দিয়াছি তোমার পায়। আরে তুমি মম গতি, তুমি মম পতি, তুমি মম গতি, তুমি মম পতি। তুমি মম গতি, তুমি মম পতি। ও মনো নাহি আনো ভাই, মনো নাহি আনো ভাই। গোবিন্দ তুমি মম গতি, তুমি মম পতি। মন নাহি আনো ভাই, মন নাহি আনো ভাই। বলে তুমি গতি আর তুমি পতি, গোবিন্দ তুমি গতি আর তুমি পতি। তুমি পতি আর তুমি গতি। আরে তুমি গতি আর তুমি পতি। তুমি গোবিন্দ জগৎ, তুমি গতি আর তুমি পতি। তুমি গোবিন্দ জগৎপতি। তুমি গতি আর তুমি পতি। হে গোবিন্দ, আমি তোমায় ভালোবাসি, এজন্য ব্রজে সবাই কলঙ্কিনী বলে। আমার দুঃখ লাগে না। আজ পদকর্তারা কি জানালেন গো? পদকর্তারা জানাচ্ছে, পরে কহি গৌরী দাস মনে করিয়াস। কহে গৌরী দাস মনে করিয়াস। কহে গৌরী দাস মনে করিয়াস। আরে কহে গৌরী দাস মনে করিয়াছ। সে কথা কহিলে কহে গৌরী দাস মনে করিয়াস। যে কথা শোনালে রায়। ওই সাপ যেন আমারে লাগই, অন্য কিছু নাহি চাই। আর ওই সাপ যেন আমার লাগোয়, অন্য কিছু নাই চাই। আর ওই সাপ যেন আমারে লাগই, অন্য কিছু নাহি চাই। ওই সময় যেন যেন আমার লাগোয়, অন্য কিছু নাই চাই। যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি, যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে। আমায় কৃষ্ণ যেন কৃপা করে, যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। আমায় কৃষ্ণ যেন কৃপা করে। যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। আমায় কৃষ্ণ যেন কৃপা করে। যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। শোনো গোবিন্দ, আমি যে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, এ তোমার কোনো দোষ নেই, এ হলো আমার ভাগ্যের দোষ গো। তার কারণ জানো গোবিন্দ, আমি যখন অবিবাহিতা ছিলাম, পিতৃভবনে ছিলাম,
বহু তীর্থ পর্যটন করে এক ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে ছিলেন। আর সেই ব্রাহ্মণ না প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় বসে বসে পুরাণ পাঠ করতেন, পুরাণ কথা বলতেন। আর আমি সেই ব্রাহ্মণের কাছে বসে বসে পুরাণ কথা শুনতাম। প্রতিদিনের ন্যায়, প্রতিদিনের অভ্যাস মতো আজও যেই না আমি সেই ব্রাহ্মণের কাছে পুরাণ কথা শুনতে বসেছি, এমন সময় সেই ব্রাহ্মণ বলছে, ও রাজকুমারী, শোনো শোনো রাজকুমারী, আজ কিন্তু আকাশের দিকে তাকিও না। শোনো, আজ আকাশের দিকে তাকিও না। তার কারণ ভাদ্র মাসের চতুর্থ তিথিতে চন্দ্রবদন দর্শন করতে নাই। যে দর্শন করে তার কিন্তু কলঙ্ক হয় গো। তার কারণ দেবগুরু বৃহস্পতির কাছে চন্দ্রদেব বেদ অধ্যয়ন করতে আসতেন। বৃহস্পতি ছিলেন না, এমন সময় ওই বৃহস্পতির স্ত্রী তারা দেবীকে দেখে আমার চন্দ্রদেবের মন অনমনা হয়েছিল। আর এই ভাদ্র মাসের চতুর্থ তিথিতে গুরুপত্নী হরণ করে নিয়ে গিয়েছিলেন। তখন বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন যে শোনো, যে তিথিতে গুরুপত্নী করিলি হরণ, যে তিথিতে মোর পত্নী করিলি হরণ, যে তিথিতে গুরুপত্নী করিলি হরণ, আর যেদিকে গুরুপত্নী করিলি হরণ, আর এই তিথিতে তোমার দিবে যেই জয়, আর সেই তিথিতে তোমারে দেখিবে যেই জয়, আর এই তিথিতে তোমার দিবে যেই জয়। এই তিথিতে তোমারে দেখিবে যেই জয়। বলে শোনো শোনো, অবশ্য কলঙ্ক তার হইবে সংসারে, অবশ্যই কলঙ্ক তারে হইবে সংসারে, অবশ্য কলঙ্ক তার হইবে সংসারে।